আসসালামু আলাইকুম। ফিরে এলাম আজকের রেসিপিতে। খুব সহজ কিন্তু মজাদার একটা বাংলা খাবার নিয়ে, মিষ্টি কুমড়োর সঙ্গে গলদা চিংড়ি। রান্না করতে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, জিরা পেস্ট, ধনিয়া পাতা, মরিচ, হলুদ, লবণ আর রসুন, এটাকে আমি থেতো করে নিয়েছি। চলুন ভিউয়ার্স, আমার সাথে থাকুন। প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিব। এখন পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে আর বেশি ভাজবো না, আমি এখন এর সাথে একটু পানি অ্যাড করে দেব। এখন একে একে করে জিরা পেস্ট, লবণ, মরিচ, হলুদ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো মতো কষানো হচ্ছে। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এবার চিংড়িগুলো এর মধ্যে ছেড়ে দেব। ছেড়ে চিংড়িটাকে একটু কষিয়ে নেব। আমি আর চিংড়িটাকে বেশি কুক করব না, আমি এখন চিংড়িগুলোকে তুলে নেব। চিংড়িগুলো আমি কষিয়ে তুলে নিলাম। এখন আমি মিষ্টি কুমড়াটা এই মশলাগুলো যে রয়েছে এর মধ্যে ছেড়ে দিব। আমার কুমড়োটা কষানো হচ্ছে, আমি একটু ভালো করে কষিয়ে নিব। আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ভিউয়ার্স, আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম এখন এটার মধ্যে সবগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ফুটতে দিব। আমার কুমড়োটা অনেকটা হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিব। ঢেকে দিব, কিছুক্ষণ হবে। ভিউয়ার্স, আমার চিংড়িটা হয়ে এসছে। আমি এখন এর মধ্যে সামান্য একটু জিরার ফাঁকি অ্যাড করে দিব। দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিব। হয়ে গেল আমার সহজ বাঙালি মজাদার চিংড়ির সঙ্গে মিষ্টি কুমড়ার একটা রেসিপি। ভিউয়ার্স, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও বেশ লাগবে। আর আমি জানি এটা অনেক সহজ একটা রেসিপি। তারপরেও ভিউয়ার্স, যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাথে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।